এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখবো, লকেট চ্যাটার্জি তিনি আরিয়াদহে ভোট দিতে যান, সেখানে নির্দল প্রার্থীর এজেন্টের সঙ্গে তার বচসা বাঁধে। আবার কি কেন নাম জিজ্ঞেস করতে কথা জানো না তুমি আমাকে তাই তো তুমি এখানে কোন দলে কোন দলে কোন পার্টি একটা লোক কথা বলেনি তুমি আমার সাথে আপনি গায়ে হাত দিচ্ছেন কিসের জন্য? সঞ্জীব মিত্র আবার কি কেন নাম জিজ্ঞেস করতে কথা জানো না তুমি আমাকে তাই তো তুমি এখানে কোন দলে কোন দলে কোন পার্টি একটা লোক কথা বলেনি তুমি সঞ্জীব মিত্র আবার কি কেন নাম জিজ্ঞেস করতে কথা জানো না তুমি আমাকে তাই তো তুমি এখানে কোন দলে কোন দলে কোন পার্টি একটা লোক কথা বলেনি তুমি আমার সাথে আপনি গায়ে হাত দিচ্ছেন কিসের জন্য? সঞ্জীব মিত্র আবার কি কেন নাম জিজ্ঞেস করতে কথা জানো না তুমি আমাকে তাই তো তুমি এখানে কোন দলে কোন দলে কোন পার্টি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, কি নিয়ে বচসা? দেখো, লকেট চট্টোপাধ্যায় যখন বুথ কেন্দ্রের ভেতর ঢোকেন তখন সন্দীপ মিত্র নামে একটি নির্দল প্রার্থী এজেন্ট বলে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন। সেই তখন তাকে বাধা দেয় ভোটদানে, তখন তার সাথে বচসা বেড়ে যায় লকেট চট্টোপাধ্যায় বচসায় এবং ওই সন্দীপ মিত্রের বচসায় বুথের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সেন্ট্রাল ফোর্স আসে, সেন্ট্রাল ফোর্স এসে তারা সেই ব্যাপারটাকে ফাঁকা করে দেয় এবং সাংবাদিকরা যখন ছবি করতে যায় তখন সেই ছবি যখন এই যে বাধা দিচ্ছে, সেই ভোট দেওয়ার বাধা ছবি যখন সাংবাদিকরা করতে যায় তখন তাদেরকেও তাদের সাথে বচসা বাধে, তাদেরকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। 212 নম্বর বুথ, কামারহাট আরিয়াদহের 212 নম্বর বুথ। এই বুথে কিন্তু লকেট চট্টোপাধ্যায় প্রতিবারই কিন্তু ঠিক এই সময় ভোট দিতে আসেন এবং আজ এই ভোট দিতে এসে কিন্তু তিনি বাধা পান। তাকে বাধা দেওয়া হয়, প্রথমে তাকে ভোট দিতে বারণ করা হয়, তখন তিনি চেস করেন। যখন চেস করেন তখন লকেট চট্টোপাধ্যায় কিন্তু পাল্টা বুথের ভেতর চেস করেন। দুই পক্ষের যখন চেস হয়, বচসা শুরু হয়, উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু এই ঘটনায় কিন্তু প্রিসাইডিং অফিসার সে একদম নিশ্চুপ ছিল, কোনো মুখ খোলেননি। কিন্তু এখানে প্রিসাইডিং অফিসারও কিন্তু কোনো হস্তক্ষেপ করেননি। খুব সংক্ষেপে অনন্ত, শুধু জানতে চাইবো যে তাহলে নির্দল প্রার্থীর যে এজেন্ট সন্দীপ মিত্র তিনি চ্যালেঞ্জ করছেন লকেটকে, কি বলছেন তিনি, কিসের উপর দাঁড়িয়ে? তুমি বললে যে লকেট চ্যাটার্জি এই বুথে প্রত্যেকবারই নাকি ভোট দেন। দেখো, ইনি বলছেন যে লকেট চট্টোপাধ্যায় এখানে ভোট নেই, ভোট দিতে পারবে না। তখন লকেট চট্টোপাধ্যায় বলেন তিনি এখানকার ভোটারটাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, বাধা দেন। এবং যখন ওই বুথে বিজেপি বা জোটের পোলিং এজেন্ট রয়েছেন, ওই বুথে পোলিং এজেন্ট রয়েছেন এবং ওখানে তৃণমূল এজেন্ট রয়েছেন এবং দুই পক্ষে নির্দলীয় এজেন্ট রয়েছেন
তবে এই ঘটনাকে কিন্তু পরে সেন্ট্রাল ফোর্স আসে, এখনো পর্যন্ত কিন্তু এই জায়গাতে পুলিশ ঘিরে রেখেছে। লকেট চট্টোপাধ্যায় জোর করে তার ভোট দান করেন, তারপরে তিনি সেখান থেকে বুথের ভেতর থেকে বেরোন। অনন্ত ধন্যবাদ। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আপনারা দেখতে পাচ্ছেন লকেট চ্যাটার্জি তিনি অবশেষে সেখানে ভোট দিচ্ছেন। লকেট চ্যাটার্জি যেটা জানা যাচ্ছে যে তিনি ওই বুথের নিয়মিত ভোটার, কিন্তু তার সত্ত্বেও নির্দল প্রার্থীর এজেন্ট সন্দীপ মিত্র তিনি তার এখানের যে ভোট সেটা নিয়ে তিনি কার্যত প্রশ্ন তোলেন এবং রীতিমতো বচসা বাঁধে। এরপর লকেট চ্যাটার্জি তিনি ভোট দিয়ে বেরিয়ে আসেন। আমি এখানেই সোমনাথ বাবুর কাছে যাবো। সোমনাথ বাবু, কিছুক্ষণ আগে আমরা হাওড়ায় দেখেছি যেখানে ডেপুটি মেয়র তিনি নির্দল প্রার্থীর এজেন্ট হিসেবে কাজ করছেন। এখানে যে নির্দল প্রার্থীর এজেন্ট তিনি প্রশ্ন তুলছেন লকেটকে নিয়ে, কোথাও কি একটা প্রশ্ন উঠে যায় না? কিসের প্রশ্ন উঠতে চাইছে বলছে? কেন এই নির্দল প্রার্থীর এজেন্ট তিনি হঠাৎ লকেট চ্যাটার্জির ভোট নিয়ে এতটা উদ্বিগ্ন হয়ে পড়লেন? বসে ঘটনা কি হয়েছে জানি না, তবে অভিনেত্রীদের অভিনয় কতটা বাস্তব কতটা সেটা কিন্তু স্টুডিওতে বসে এখন আমাদের ভোট দিলেন কি অভিজ্ঞতা? ঠান্ডা মাথায় সবাই, পুরো ঠান্ডা পরিবেশ ছিল। আমি যখন এসেছি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখে গেলাম খুব ঠান্ডা পরিবেশে ভোট হচ্ছিল। আমি ঢোকা মাত্রই আপনারা সবাই দেখেছেন ক্যামেরায়, আপনারা ভেতরের দিক ছবি করছিলেন এবং সেই সময় যে কে চেঁচাচ্ছিল সবাই ঠান্ডা ছিল। তৃণমূলের এজেন্ট হঠাৎ করে সে নাম করার জন্য সে চেঁচিয়ে উঠলো যে ভিড়, আপনারা কেন ভেতরের ছবি তুলবেন না, ভেতরের এই করবেন না। যে হঠাৎ করে বড় বড় কথা শুরু করলো এবং বিশেষ করে ওই জায়গাটাকে পুরো উত্তপ্ত করে দিল। আপনাকে তো ভোট দিতে বাধা দেওয়া হলো। ভোট দিয়ে বাধা দেওয়া হচ্ছিল তো, মানে আমার ভোটটা আমি ওদের পরে ভোট দিলাম, মাঝখানে আমার ভোটটা দিতে হলো। সেই সময় মানে আমাদেরকে দেখেই, ভারতীয় জনতা পার্টির কাউকে দেখেই ওনারা ভয় পেয়ে যাচ্ছেন এবং সেই সময় একটা বিচ্ছিরি ভাবে একটা মানে পরিবেশ সৃষ্টি করছে। যে সবাই দেখেছেন, আপনাদের সঙ্গে বচসা হলো, মানে কিছু বলার নেই। তৃণমূল এজেন্টটা ভয় পেয়ে গেছে এবং ভয় পেয়ে এইরকম তাণ্ডব করছে। ওরা অভিযোগ করছে যে ওরা নির্দলের, যে এজেন্টের সঙ্গে আপনার বচসা হলো সেই অভিযোগ। উনি তৃণমূলের এজেন্ট, নির্দলের বললে কি হবে? তৃণমূলের এজেন্ট না বলতেও উনি ভয় পাচ্ছেন, কারণ উনি জানেন যে আপনারা সবাই ছবি দেখাবেন, সেই জন্য ভয় পাচ্ছেন। পাশে যারা যারা রয়েছে সবাই আমাকে কানে কানে বললো আপনারা তো জানেনই উনি কাদের লোক। কি উদ্দেশ্যটা কি ছিল আপনাকে, আপনি এলেন ভোট দিতে, উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা হচ্ছে যে বুঝে যাচ্ছে তৃণমূলের লোকেরা বুঝে যাচ্ছে যে হাঁটতে চলেছে, সরকার আর তৈরি করতে পারবে না। ভারতীয় জনতা পার্টিকে ভয় পাচ্ছে, যেভাবে আমরা রিগিং ধরে ফেলছি, যেভাবে আমরা তৃণমূলের কৌশল ধরে ফেলছি, সেইগুলোতে এরা ভয় পেয়ে যাচ্ছে। সেই জন্য চোরের মায়ের বড় গলার মতো অবস্থা। খুব সংক্ষেপে অসীমদা। না, প্রথম কথা হচ্ছে আমি লকেট চ্যাটার্জি কোনো চ্যাটার্জি নয়, একজন ভোটার ভোট দিতে গেছেন, তার ভোট দেওয়ার দায়িত্ব যারা পোলিং এজেন্ট আছেন তাদের কাজ। যদি মনে হয় সন্দেহজনক ভোটার, চ্যালেঞ্জ অবশ্যই করতে পারেন, কিন্তু যিনি জেনুইন ভোটার ওখানকার, যেটা বারবার বলা হচ্ছে, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব তাকে ভোট দেওয়ানো, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব তাকে কন্ট্রোল করা। আমার কাছে একটা কথা বলি, লকেট চ্যাটার্জি চট্টোপাধ্যায়ের ইলেকশনের দিনও এই নাটক ছিল, তাই নির্বাচন কমিশন ওনাকে শোকজ করেছেন। নাটক ছাড়া উনি আর অন্য কিছু করছেন না, ক্যামেরা নিয়ে ঘুরছেন, নাটক করে বেড়াচ্ছেন, তৃণমূলের এগেইনস্টে বিরোধিতা করছেন। উনি বলছেন তৃণমূলের এজেন্ট, সে বলছে তৃণমূলের এজেন্ট আমি নই, আমি প্রার্থীর নাম বলছে, সে বলছে আমি নির্দলের এজেন্ট। উনি ডেফিনেটলি নির্দলকে এজেন্ট দিয়েছেন। আমরা আসলে ছোট্ট বিরতি, আমাদের তার আগে নিতে হবে। ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি বাংলার ব্যালট নিয়ে। সঙ্গে থাকুন।